যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর এলো। জুলাই থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা.com-এ। এখানে বলা হয়েছে জুলাই থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মহার্ঘ ভাতা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। জানা গেছে আগামী 2025-26 অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে। এই ভাতা দেওয়ার ফলে আগামী অর্থবছরের বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এই ভাতার চূড়ান্ত হার নির্ধারণে 20 মে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক হবে বলে জানা গেছে। গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। পর্যালোচনার শেষে কমিটি গ্রেড ভিত্তিক 10 থেকে 20% ভাতা দেওয়ার সুপারিশ করে। গত জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার। এখন নতুন করে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, মহার্ঘ ভাতার প্রস্তাব আগামী সপ্তাহে জনপ্রশাসন বিষয়ক কমিটির বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে। অর্থ মন্ত্রণালয়ে আগামী মঙ্গলবার জনপ্রশাসন বিষয়ক কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে। মহার্ঘ ভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতি 5 বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে। 2015 খ্রিস্টাব্দের সর্বশেষ কাঠামো কার্যকর হয়, কিন্তু নতুন বেতন কাঠামো এখনও হয়নি। এই কারণে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়েছে। সার্বিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে নতুন বাজেটে মহার্ঘ ভাতার ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ। অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদনের জন্য এই বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে। কমিটি অনুমোদন দিলে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। সূত্র জানায়, বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ। প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা হলে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি 5% ইনক্রিমেন্ট থাকবে না। সেই হিসাবে বিদ্যমান 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।